হ্যালো গাইস, চলেন আজকে একটা সুন্দর ব্লগ আপনাদের সাথে শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করতেছি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তার সাথে আমরা আজকে অনেক অনেক হ্যাপি। তো শুরু করি প্রথম থেকেই। তো আমরা আজকে যাচ্ছি ফুল ফ্যামিলি, একটা টিম, সবাই মিলে এইভাবে লং ড্রাইভে যাওয়ার মজাটাই অন্যরকম গাইস। আর এই শীতের রাতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার অনেক ভালো লাগবে। আর তার সাথে যদি হয় 300 ফিটের হাঁসের মাংস, তাহলে তো জমে একদম ক্ষীর। আর কথা বলতে বলতে আমাদের গাড়ি একদম ছেড়েই দিয়েছে। আর এই যে আমাদের সামনে কিন্তু আমাদের আরেকটা গাড়ি চলে আসছে। 3টা গাড়ি আজকে একটা সারিতে যাইতেছিলাম গাইস। আমি তো গাড়ির মধ্যে বসে বসে প্রতিযোগিতা নিচ্ছি যে কোন গাড়িটা আগে যাচ্ছে, কোন গাড়িটা পরে যাচ্ছে, এই প্রতিযোগিতা নিয়ে নিয়ে চলে যাচ্ছি। তো আমি মনে করি যে রাতের বেলায় মানে ঢাকা শহর ঘোরাটা অনেক সুন্দর, অনেক মজা, যদি এভাবে জ্যাম না থাকে গাইস। আজকে কিন্তু এখন কিন্তু রাত কিন্তু 10টা বাজতেছে, 10টা প্রায় 10:30। আর এখন পর্যন্ত কিন্তু রাস্তার মধ্যে অনেক জ্যাম, মানে একটু একটু জ্যাম আছে, আবার ছাড়ছে। আর এখন আমরা চলে আসছি একদম ফ্লাইওভারে, আর এখানে টোল দেওয়া হচ্ছে। তারপর অনেকখানি রাস্তার পরে গাইস আমরা চলে আসছি 300 ফিটে। আর 300 ফিট এভাবে বাইরে থেকে দেখাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ আমি ফার্স্ট টাইম এভাবে সামনে থেকে 300 ফিট দেখতেছি। অনেক দিনের আশা ছিল যে 300 ফিট আসবো, 300 ফিট আসবো, কিন্তু এভাবে হুট করে যে 300 ফিট আসা হয়ে যাবে এটা আমি ভাবতেও পারিনি গাইস। তো আজকের ভিডিওটা অনেক লং হবে। তো তোমরা ভালোবাসা মানুষ যারা যারা আসো, যারা যারা আমাকে কমেন্ট করো, তারা অবশ্যই আমার লং ভিডিওটা দেখবে। আর এখন গাড়ি সাইড করার পরে আমরা কিন্তু নামতেছি গাইস। আর শুধু একবার দেখো 300 ফিটের ভিউ, দোকানগুলা অনেক সুন্দর লাগতেছে, আর অনেক লাইটিং করা। আর এই যে কথা বলতে বলতে আমাদের আরেকটা গাড়ি চলে আসছে, আর ওনারাও আস্তে আস্তে গাড়িটা সাইড করতেছে, আর সবাই আস্তে আস্তে নামতেছে। তো আজকে আসলে আসার মানে মজাটাই অন্যরকম, কারণ একা একা আসতে সত্যি এত একটা ভালো লাগতো না। ফুল ফ্যামিলি টিম যদি যায় একসাথে তাহলে তো আনন্দের কোনো শেষই নেই। আর এইদিকে দেখেন একদম ম্যাচিং ম্যাচিং দিয়েছে, তারা নাকি জামাই ষষ্ঠুর মজা করতেছে অনেক। আর আমি তো একদম পাখির মতো উড়ে বেড়াইতেছিলাম গাইস, কারণ এরকম একটা দায়িত্ববান হাজবেন্ড থাকলে বউরা পাখির মতো উড়ে বেড়াইতে পারে, বউদের নিজেদের একটা স্বাধীনতা থাকে। তো আমি এদিকে ভিডিও করতেছিলাম, ফটোশুট করতেছি। তো এদিকে আমরা 2টা গাড়ি চলে আসছি, কিন্তু আরেকটা গাড়ি এখন পর্যন্ত আসে নাই। এটা নিয়ে সবাই অনেক টেনশন করতেছে, না জানি রাস্তায় কোনো বিপদ হয়েছে নি বা রাস্তা হারিয়ে ফেলছে নি। তো অপেক্ষার পরে অবশেষে তারাও চলে আসছে, আর তারা গাড়িটা সাইড করে রাখতেছে। তো ফুল টিমের কিন্তু এখন খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে, আর এইদিকে একদম বাটি ভরে ভরে সবার জন্য নিতেছে। আর গাইস এখানে কিন্তু 12টা হাঁস আমাদের ফুল ফ্যামিলি টিমের জন্য রান্না হয়েছে। আর আমি এখানে প্রথমবার আসলেও কিন্তু আমাদের ফুল ফ্যামিলি টিম এখানে অনেকবার আসছে, আর তাদের সাথে অনেক পরিচিত আছে। আর এই পিঠাঘরটার নাম হচ্ছে যে ফাইজা পিঠাঘর। আর এখানের পিঠা, হাঁসের মাংস অনেক মজা। জানি না শাকিলার হাঁসের মাংস কেমন, আমি কখনো খাই নাই, কিন্তু এই পিঠাঘরের ফাইজা পিঠাঘরের হাঁসের মাংস আমি অনেকবার খাইছি। ফার্স্ট টাইম আসলেও কিন্তু আমি বাসা থেকে অনেকবার খাইছি। আর কথা বলতে বলতে আমাদের ফুল ফ্যামিলি টিমের খাওয়া দাওয়া একদম শেষ। আর খাওয়া দাওয়া শেষের পরে গাইস, আর এটা হচ্ছে ফাইজা পিঠাঘরের তরফ থেকে একটা আন্তরিকতা। তো আমার ফুল ফ্যামিলির সাথে তাদের পরিচিত অনেক আগ থেকে, তারা সব সময় এখানে আসে, এখানে পিঠা খায়। আর ফাইজা পিঠাঘরের মানে কর্মীদের মানে আন্তরিকতা অনেক সুন্দর গাইস। অল্প কিছু সময়ের জন্য আমি বুঝতে পারছি তাদের মানে কথার মধ্যে প্রতিটা বাক্য মনে হচ্ছে তারা আন্তরিকতার সেরা। তো আমরা এখন চলে যাব গাইস ঢাকার উদ্দেশ্যে, 300 ফিট থেকে এখন ঢাকার উদ্দেশ্যে চলে যাব। আর রাস্তার মধ্যে অনেক কুয়াশা পড়ছে, আর এখন কিন্তু রাতের 3:30টার মতো বাজতেছে। তো আমাদের আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।